আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষার দ্বিতীয় অধ্যায় বা চ্যাপ্টার 2 নিয়ে। প্রথম অধ্যায় আমাদের কিছুদিন আগে শেষ করেছি। যদি কারো লাগে ভিডিও আপলোড করা আছে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা শুধু বক্স ফিল আপ করবো। আমাদের ক্লাস দুইটা ভাগে বিভক্ত হবে। এখন একটাতে শুধু বক্স ফিল আপ হবে আর আরেকটাতে আমরা রিডিং বুঝিয়ে দেব। রিডিং এর এটা আরও কয়েক মাস পর দিব, কারণ এখন দেখছি পোলাপাইন পড়ে না, ওই শুধু পড়াগুলি স্কিপ করে যেগুলো বক্স খালি পূরণ করে, যেগুলো বক্স পূরণ করে ওগুলো শুধু থামায় লিখে লিখে জায়গা। তো এরকম করলে ওদের তো কোনো কিছু জানাই হবে না, প্লাস ওরা অনেক বেসিক দুর্বল থাকবে এবং ওরা ভবিষ্যতে বহুত বড় মারা খাই ফেলবে একটা। আচ্ছা, যাই হোক, যারটা শেষে বুঝবে। আমাদের কাজ হচ্ছে বোঝানো, আমরা বুঝাবো। তাহলে আমরা এখন শুরু করছি। খেলাধুলায় গড়ি সুস্থ সুন্দর জীবন, মানে খেলাধুলার মাধ্যমে সুস্থ সুন্দর জীবন গড়ি। তো রিডিংগুলো তোমরা জানি কেউ দেখবা না, আমিও পড়াচ্ছি না কষ্ট করে। এটা আমি আরেকটা ভিডিও আপলোড করে রিডিং করিয়ে দিব। আপাতত আমরা বক্স ফিল আপ করবো আমার খেলা। তাহলে এখানে খেলার নামগুলো লিখবে। কোন ধরনের খেলা, ইনডোর নাকি আউটডোর? ইনডোর বলতে বোঝানো হয়েছে ঘরের ভিতরে, বা ঘরের ভিতরে আমরা যেসব খেলা খেলি সেগুলোকে বলে ইনডোর খেলা বা ইনডোর গেম। আর আউটডোর হচ্ছে আমরা ঘরের বাইরে মাঠে যে খেলাগুলো খেলি সেগুলো হচ্ছে আউটডোর গেম। কোথায় প্রভাব ফেলে? এই খেলাটা তোমার কোথায় প্রভাব ফেলে? শরীরে প্রভাব ফেলে নাকি মনে প্রভাব ফেলে? যদি শরীরে প্রভাব ফেলে তাহলে শরীর লিখবে, আর যদি মনে প্রভাব ফেলে তাহলে মনে লিখবে। কিভাবে প্রভাব ফেলে সেটা এখানে তোমাদের ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমি আমার আনসারে যাই। আমার আনসার এখানে দেখি। তাহলে আমরা প্রথম খেলাটা দিলাম ক্রিকেট, যেটা একটা আউটডোর, যেটা আমরা মাঠে খেলা খাই বা মাঠে খেলি। তাই যেহেতু এটা ঘরের বাইরে তাই এটা আউটডোর। কোথায় প্রভাব ফেলে? মনে প্রভাব ফেলে। কিভাবে? জয় লাভ করলে মন ভালো হয়, পরাজিত হলে মন খারাপ হয়। ঠিক আছে? ফুটবল আউটডোর গেম, এটা আমরা মাঠে খেলি। শরীর ও মন উভয়ই প্রভাব ফেলে। শারীরিক ব্যায়ামের পাশাপাশি আনন্দ লাভ করা যায়। কাবাডি হচ্ছে যে আউটডোর গেম, যেটা আমরা মাঠে খেলি, যেটা শুধু শরীরে প্রভাব ফেলে, শারীরিক ব্যায়াম হয়। দৌড় আউটডোর গেম, যেটা মাঠে দরকার হয়, যেটা ঘরের বাইরে, তাই এগুলো আউটডোর। যেমন শরীর ব্যায়াম, শারীরিক ব্যায়াম হয়। তারপর হচ্ছে গোল্লা শুট আউটডোর গেম, শরীর ও মন ভালো থাকে, শারীরিক ব্যায়াম হয় ও মন ভালো থাকে। লুডো হচ্ছে ইনডোর, যেটা আমরা ঘরে খেলি তাই ইনডোর, সেটা মন ভালো করে আনন্দ পাওয়া যায়। ক্যারামও ইনডোর গেম, যেটা মন ভালো করে আনন্দ পাওয়া যায়। দাবা ইনডোর গেম, মন ভালো করে আনন্দ পাওয়া যায়। কানামাছি ও আউটডোর গেম, যেটা আমরা বাইরে খেলতে হয়, যেটা মন ভালো করে ও মনে প্রভাব ফেলে আনন্দ পাওয়া যায়। ব্যাডমিন্টন হচ্ছে ইনডোর গেম, যেটা শরীর ও মনে প্রভাব ফেলে, শারীরিক ব্যায়ামের পাশাপাশি আনন্দ লাভ করা যায়। এরপর আমাদের কিছু খেলাগুলো এখানে তোমাদের দিয়ে দিছে। গোল্লা শুট খেলা, তারপরে দাড়ি খেলা, তারপরে দাবা খেলা, বিভিন্ন খেলা তোমাদের এখানে দিয়ে দিছে। কেউ যদি কোনো খেলা শিখতে চাও এখান থেকে রিডিং পড়লেই সে খেলার বিষয় সম্পর্কে জানতে পারবে।
আর আমরা আরেকটা ভিডিওতে এইসব রিডিংগুলো তোমাদেরকে দিয়ে দিব। আজকে শুধু আমরা বক্স ফিল আপ নিয়ে আলোচনা করব। তাহলে খেলাধুলায় শরীর চর্চার সময় আঘাত ও দুর্ঘটনা। খেলাধুলার সময় আমাদের বা শরীর চর্চার সময় বা ব্যায়ামের সময় আমাদের আঘাত, অনেক সময় আঘাত পেয়ে থাকি বা দুর্ঘটনা হয়ে থাকে। তো কী কী আঘাত পেয়েছি সেগুলো এখানে লিখবা, আর আঘাত থেকে সুস্থ হবার জন্য কী কী করেছি সেগুলো এখানে লিখবে। এবার আমি আমার আনসার শিটে চলে যাই। আঘাত পেয়েছি, হাতের অংশ কাটা বা হাতের অংশ কেটে গিয়েছিল। কি করেছিলাম? কাটা ক্ষতস্থান পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে কাটা স্থান বেঁধে দিয়েছি। পায়ের গোড়ালি মুচকানো, তাহলে পায়ের গোড়ালি মুচকিয়ে গিয়েছিল বা পায়ের গোড়ালি নড়াচড়া না করে র্যাপ ব্যান্ডেজ করেছি। নাক দিয়ে রক্ত পড়া, কিছু সময় মাথা পেছনের দিকে হেলানো দিয়ে বসেছিলাম, নাকের সামনে বরফ দিয়েছি। হাড় ভাঙ্গা, লাঠি দিয়ে ভাঙ্গা হাড়ের দুপাশ বেঁধে দিয়েছি যেন নড়াচড়া না হয়। পেশির টান, ব্যথা কমানোর জন্য গরম সেক দিয়েছি। ঠিক আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও পারলে, যদি না বুঝে থাকো। এরপরে আমরা যাব এখানে এগুলো দেওয়া আছে কি করতে হবে, তোমরা এগুলো নিচ থেকেও লিখতে পারো। এরপর আমাদের পরের বক্সটা হচ্ছে খেলাধুলার পরিকল্পনা। যাও শ্বাসের ব্যায়াম করতে। ইনডোর গেম এখানে লিখবা যেগুলো ঘরের গেম, আউটডোর গেম মাঠ প্রান্তরের গেম এখানে লিখবা, শরীরচর্চা ও শ্বাসের ব্যায়ামগুলো এখানে লিখবা। তাহলে আমরা আমাদের আনসার শিটে চলে যাই। তাহলে ইনডোর গেম হচ্ছে ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, লুডো। আর আউটডোর গেম হচ্ছে ফুটবল, কাবাডি, দৌড়, লাফ। এবং শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম হচ্ছে অনুরণিত শ্বাস প্রশ্বাস, অ্যাবডোমিনাল ব্রিদিং, ভ্রমরী শ্বাস প্রশ্বাস, নাসা রক্ত পরিবর্তন করে শ্বাস প্রশ্বাস ব্যায়াম, পেশি শিথিলকরণ। যদি এখানে কয়েকটা বুঝতে অসুবিধা হয়, তোমাদের হয়তো রিডিং এগুলো দেওয়া আছে নিচে, অথবা উপরে দেওয়া থাকতে পারে। তোমরা এগুলো পড়লে এই শরীরচর্চা শ্বাস প্রশ্বাস যেগুলো বুঝে নেয় সেগুলো বুঝে যাবে। আমাদের পরের টপিক হচ্ছে এই সময়ে আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কী কী পদক্ষেপ নেবে। আমাদের 35 পৃষ্ঠার যে বক্সটা আছে সেটার আনসার। খোলা মাঠে খেলাধুলা করার শুরুতে মাঠের কোনো ভাঙা কাজ, পাথরের টুকরো, ভাঙা মাটির হাড়ি, ভাঙা লোহা ইত্যাদি কোনো কিছু থাকলে তা সরিয়ে ফেলতে হবে। প্রাথমিক চিকিৎসার সামগ্রিক ব্যবস্থা রাখতে হবে। সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এমন স্থানে খেলাধুলা করা যাবে না। খেলা শুরুর পূর্বে ও পরে ওয়ার্ম আপ করে নিতে হবে। নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। ইনজুরি ঘটলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। খেলা চালানো যাবে না। দ্রুত হাসপাতালে যেন পৌঁছানো যায় সে ব্যবস্থা থাকতে হবে। তাহলে আজকে আমাদের আর কোনো আনসার বক্স ফিল আপ করিনি। তাহলে আজকে আমরা আনসার করেছি 35 পৃষ্ঠার বক্স। এই সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজে রক্ষা করতে কী কী পদক্ষেপ নেব এটুকু পর্যন্ত। নেক্সট ক্লাস দেখি আর বক্স আছে নাকি, না আর বক্স নাই, এটা তোমরা নিজেরা ফিল আপ করে নিবে। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের বক্স ফিল আপ শেষ। তাহলে আমরা শুধু দ্বিতীয় অধ্যায়ে আজকে বক্স ফিল আপ করলাম। নেক্সট ক্লাসে আমরা ডাইরেক্ট রিডিং সহ পড়িয়ে দেব। যদি কমেন্ট আসে ভাইয়া রিডিং লাগবে বা আমাদের বুঝতে হবে, আমাদের ফিউচারের জন্য আমাদের বুঝতে হবে, আমরা বেসিক আমাদের শুধু এই চ্যাপ্টারের জন্য না, সরি এই বইয়ের জন্য না, যে কোনো বই, শুধু বক্স ফিল আপ করলে হবে না, মাথায় কিছু ঢুকাইতে হবে। তো নাহলে তো সব জায়গায়
পরীক্ষা তো এখন হচ্ছে না, কেন ফিউচারে চাকরির জন্য পরীক্ষা দিবে না, ফিউচারে অন্য কিছুর জন্য পরীক্ষা দিবে না, তখন আটকে দিতে পারো। তাই কোনো কিছু অবহেলা করবে না, সময় যেতে আছে, বেসিক দিয়ে পড়ো, সমস্যা নেই, বক্স ফিল আপও করো, বেসিক দিয়ে পড়ো, মাথায় জ্ঞান অর্জন করলে তো আর তোমার এটা কেউ নিতে পারবে না। তাহলে আজকে এতটুকুই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ক্লাসে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের রিডিং করিয়ে দেবো ইনশাল্লাহ, যদি কমেন্ট আসে। আর কমেন্ট না আসলে রিডিং করবো না, যদি বক্স। আজকে এতটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।